বন্ধুরা, আজকে আমরা নাউনের 5টি বেসিক জায়গা নিয়ে আলোচনা করব। যেই 5টি বেসিক জায়গায় নাউন বসলে নাউন কিয়ামত পর্যন্ত নাউন হবে। তো এই 5টি জায়গা জানলে আমাদের নাউন চেনা অত্যন্ত সহজ হবে। দেখো, প্রথমত নাজিব ইজ আ গুড বয়। দেখো, এখানে ইজ একটা ভার্ব, আর আমরা জানি ভার্বের আগে যেটা বসে সেটা সাবজেক্ট হয়, তাহলে নাজিব সাবজেক্ট। তো বন্ধুরা, সাবজেক্টের জায়গায় যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড বসে সেটা কিয়ামত পর্যন্ত নাউন হবে। তো এখানে নাজিব নাম হওয়ার কারণে নাউন হয়েছে এরকম না, নাজিব এটা সাবজেক্টের জায়গায় আছে, এই কারণে নাজিব নাউন। তারপরে দেখো, আই লাইক ফিশ। তো আমরা যদি কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করে উত্তরে যেটা পাই, ভার্বকে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করে উত্তরে যেটা পাই সেটাই অবজেক্ট। তো দেখো, আই লাইক ফিশ, আমি কি পছন্দ করি? আমি মাছ পছন্দ করি। তাহলে এই ফিশ এটা অবজেক্ট। তো বন্ধুরা, অবজেক্টের জায়গায় যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটাও সবসময় নাউন হবে। তারপরে দেখো, উই আর ফন্ড অফ নাজিব। এই দেখো, অফ একটা প্রিপজিশন। পৃথিবীতে যত প্রিপজিশন আছে সেই প্রিপজিশনের পরে যদি সিঙ্গেল কোনো ওয়ার্ড বসে সেটাও কাল কিয়ামত পর্যন্ত নাউন হবে। তাহলে নাজিব এই শব্দটা নাউন এর জায়গায় বসেছে। তারপরে দেখো, হি ইজ নাজিব। এখানে দেখো, ফিশ এটা অবজেক্ট, আই লাইক ফিশ, আমি কি মাছ? তাহলে আমি এবং মাছ দুটা ভিন্ন জিনিস, কিন্তু এখানে দেখো হি ইজ নাজিব, সে নাজিব, অর্থাৎ সে এবং নাজিব একই ব্যক্তি। তাহলে সাবজেক্ট এবং ভার্ব যদি অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে সেক্ষেত্রে অবজেক্টটা আর অবজেক্ট থাকে না, অবজেক্টটা কমপ্লিমেন্ট হয়ে যায়। তাহলে কমপ্লিমেন্টের জায়গায় যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড বসে সেটাও কাল কিয়ামত পর্যন্ত নাউন হবে। তারপরে দেখো, হি রুহান ইজ ব্রিলিয়েন্ট। আমরা যদি বলতাম হি ইজ ব্রিলিয়েন্ট তাহলে সেন্টেন্স কারেক্ট আছে, কিন্তু এই রুহান বলে হি সাবজেক্ট সম্পর্কে আমরা আরো অতিরিক্ত একটু তথ্য দিয়েছি। তো যদি এরকম অতিরিক্ত কোনো তথ্য দেই সাবজেক্ট সম্পর্কে, সেটাকে কেইজ ইন এ পজিটিভ বলে। তো বন্ধুরা, কেইজ ইন এ পজিটিভের জায়গায় যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড বসে সেটাও কাল কিয়ামত পর্যন্ত কি হবে?